রাজশাহীর আমবাগানে এবার আম নেই। দীর্ঘ শীত, কুয়াশা এবং পরে তীব্র দাবদাহে ঝরে পড়েছে গুটি। ফলে এবার আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। এতে হতাশ আম চাষি ও ব্যবসায়ীরা। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন। ছবি তুলেছেন শরীফুল ইসলাম। কয়েকদিন আগে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন। সে অনুযায়ী ভালো জাতের আম অন্তত 25 মের আগে বাজারে উঠবে না। তবে এবার আমের ফলন নিয়ে চরম হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তারা জানান, এবছর মুকুল কম আসা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাগানগুলোতে আম নেই বললেই চলে। আর খরাতে আপনার শেষ হয়ে গেছে। এই যে গোটা গাছ দেখেই তো দেখছেন যে আম নাই। কোনো গাছে 10 কেজি, কোনো গাছে 5 কেজি। খুব ভালো না, আমের ফলন একবারই নাই। ওই 100 গাছের ভিতরে 5টা গাছে আছে। ফল গবেষণা কেন্দ্র বলছে, আমের জন্য প্রতিকূল আবহাওয়া যাচ্ছে এবার। দীর্ঘ খরার পর এখন বৃষ্টি হলে আম ফেটে যেতে পারে। সব মিলিয়ে এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ভিতরে আম যেভাবে বাড়ে, ভিতরের অংশ এন্ডোকার্পটা যেভাবে বাড়ে, উপরে বাইরেটা সেভাবে বাড়তে পারে না, যার জন্য ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি হঠাৎ করে আবার বৃষ্টিপাত শুরু হয়ে যায় বেশি করে। তাই এবছর আসলে আমের জন্য বছরটা খুব ভালো যাচ্ছে না মনে হচ্ছে। এখন সামনে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে কি আম আসবে এবং আম হবে, কিন্তু আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে গাছ থেকে আম ঝরে পড়া রোধে নানা ধরনের আধুনিক কলাকৌশলে পরিচর্যা করছেন চাষিরা। এ কারণে ফলন খুব একটা কমবে না বলে দাবি কৃষি বিভাগের। যে সকল বাগানে আম এসেছে তারা কিন্তু কৃষকরা খুবই সচেতন এবং সেচ দিচ্ছে। এই যে দীর্ঘ খরা, প্রচণ্ড তাপদাহ, তারপরে কিন্তু আমাদের বাগানের পরিচর্যা ঠিকই ছিল। সে কৃষক মালচিং করেছে, কৃষক সেচ দিয়েছে, কারণ তারা তো কমার্শিয়ালি চাষাবাদ করে। তাদের পরিচর্যা ঠিক ছিল, যার কারণে আমরা আশা করছি যে পরিমাণ গুটি আছে তারপরেও আমাদের উৎপাদনটা থাকবে ঠিক। এবছর রাজশাহী জেলায় 19,602 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,165 মেট্রিক টন। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।